অনেক আপুরা আছেন বাসায় নিজেরা প্রেগনেন্সি টেস্ট করেন, আসলে টেস্ট করার পরে তারা বিপদে পড়ে যান বা বুঝতে পারেন না যে আসলে তার রেজাল্টটা কি পজিটিভ আসছে না নেগেটিভ আসছে না ইনভ্যালিড আসছে। পুরো একটা ভিডিওর মাধ্যমে আমি জিনিসটা ক্লিয়ার করবো। কারো কারো ক্ষেত্রে দেখা যায় এই ছবিটার মতো শুধু হালকা দুইটা দাগ আসে, বুঝতে পারে না এটা পজিটিভ না নেগেটিভ। কারো কারো ক্ষেত্রে একটা দাগ আসে, এটাও বুঝতে পারে না। কারো কারো ক্ষেত্রে একটা দাগ আসে, বুঝতে পারে না। এখন চলেন আমরা পুরো ভিডিওতে এই জিনিসটা ক্লিয়ার করে দিব। কখন বুঝবেন আপনার টেস্টটা পজিটিভ আসছে, কখন বুঝতে পারবেন আপনার টেস্টটা নেগেটিভ, কখন বুঝতে পারবেন আপনার টেস্টটা ইনভ্যালিড আসছে। দেখেন ছবিটিতে লক্ষ্য করেন, পজিটিভের জায়গাতে দেখেন দুইটা আছে, একটা সি লাইন আর একটা হচ্ছে টি লাইন। সি লাইন মানে হচ্ছে কন্ট্রোল লাইন আর টি লাইন মানে হচ্ছে টেস্ট লাইন, ঠিক আছে। যখন পজিটিভ আসবে তখন আপনার সি লাইনে দাগ আসবে এক দাগ এবং টি লাইনে হচ্ছে একটা দাগ, মানে হচ্ছে টেস্ট লাইনে একটা পজিটিভ আসবে এবং কন্ট্রোল লাইনে একটা দাগ আসবে পজিটিভ, তাইলে হচ্ছে আপনার টেস্ট রেজাল্ট পজিটিভ। যদি দেখেন আপনার কন্ট্রোল লাইনে শুধু একটা দাগ আসছে, টি লাইন হালকা একটা দাগ আসছে, তাহলে এটা ধরে নেবেন নেগেটিভ। এখন এইরকম যদি আসে তখন কি করবেন, তখন একটু সময় নিয়ে আবার 7 দিন পরে টেস্ট করবেন। তখন দেখবেন অনেক ক্ষেত্রে সাধারণত দুইটা লাইনই পজিটিভ আসে, তখন পজিটিভ পাবেন। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে টেস্ট লাইন নেগেটিভ আসছে, কন্ট্রোল লাইন পজিটিভ আসছে, এটা সবসময়ই নেগেটিভ ধরায়। তখন কি করবেন, আপনারা একটু সময় নিয়ে আবার টেস্ট করবেন। তখন দেখা যাবে যে 7 থেকে 10 দিন পরে টেস্ট করলে তখন আবার টেস্টটা পজিটিভ পাবেন। কারো কারো ক্ষেত্রে শুধু টেস্ট লাইন পজিটিভ আসে, কন্ট্রোল লাইন নেগেটিভ আসে, এইটা ইনভ্যালিড টেস্ট। মানে হচ্ছে অনেক সময় স্টিপ প্রেগনেন্সি টেস্ট স্টিপ অনেক সময় নষ্ট হয়ে গেলে বা বিভিন্ন কারণে এরকম ইনভ্যালিড রেজাল্ট আসতে পারে, তখন সেই ক্ষেত্রে আবার টেস্ট করতে হবে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে একেবারে সাদা আসে, আপনার টি লাইনও সাদা আসে এবং কন্ট্রোল লাইনও সাদা আসে, তখন আপনারা কি বুঝবেন যে এটা রেজাল্ট ইনভ্যালিড, এটার রেজাল্ট শো করছে না, হয়তো স্টিপে প্রবলেম থাকতে পারে। আবার অনেকে বিভিন্ন ঝামেলায় পড়ে যান আসলে কী ধরনের বা কোন কোম্পানির স্টিপ ব্যবহার করলে আপনার রেজাল্টটা অ্যাকুরেট পাবেন। এখানে সাধারণত ম্যাক্সিমাম ল্যাবে হচ্ছে এক্সেল ডিভাইস ইউজ করে। আপনারা যদি পারেন বাজার থেকে এক্সেল ডিভাইসটা সংগ্রহ করবেন। এক্সেল ডিভাইস খুবই অত্যন্ত ভালো রেজাল্ট দেয় এবং সঠিক রেজাল্ট হিসেবে এক্সেল ডিভাইসের রেজাল্ট ধরা হয়।